মেদ ঝরানো থেকে সুগার কন্ট্রোল, আপেল চায় কিন্তু কোনো জবাব নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। বাইরে বেশ কনকনে ঠান্ডা। তো চলো আজকে নতুন একটা টিপস নিয়ে চলে এসেছি। আর যে টিপসটা হলো আপেল চা। অনেকে বুঝে এর নাম শুনেছে, অনেকে হয়তো এর নামই জানো না যে আপেল চা আবার কেমন হয়। তাহলে ঝটপট শোনা যাক যে আপেল চাতে কি উপকার আছে আর এটা কিভাবে তৈরি করা হয়। আপেলের তো উপকার আমরা সবাই জানি। পুষ্টিবিদরা বলে প্রতিদিন যদি একটি করে মানে খাবারের পাতে আপেল রাখা হয় তাহলে নাকি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়ে না। আপেলের নাকি এত উপকার রয়েছে। সেই আপেল দিয়ে কিভাবে চা করা যায় চলো তোমাদেরকে আজকে জানাই। সকালবেলা তো চা খাওয়ার অভ্যাস কম বেশি সবারই রয়েছে। তো সেই চায়ের সাথে কিন্তু আপেল দিয়ে চা করলে সেই আপেলের গুণও যেরকম শরীরে পৌঁছায় আর চাটাও বেশ এনজয় করা যায়। আপেল চা তৈরির জন্য প্রথমে একটি প্যানে যেটা করতে হবে, জলটা ফুটাতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে জলটা ফোটাতে হবে। আর সেই ফোটান্ত জলের মধ্যে কি দিতে হবে? কুচি কুচি করে রেখে দেওয়া আপেল, দারচিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে। যে পরিমাণ জল নেওয়া হবে সেই জলটা যখন শুকিয়ে অর্ধেক হয়ে আসবে, অর্থাৎ 5-7 মিনিট ধরে ফোটাতে হবে। তার মধ্যে অ্যাড করতে হবে কি দারচিনি আর লেবুর রস। ব্যাস, রেডি আপেল চা। তারপরে সেটা ছেঁকে নিয়ে একটা কাপে ঢেলেই খেলেই আইস করে চুমুক দিয়ে আপেলের গুণাগুণও পাওয়া যাবে। আর চায়েরও কি বলে নেশাটাও চলে যাবে। অর্থাৎ চায়ের সাথে সাথে আপেলের গুণও কিন্তু পাওয়া যাবে। আপেলে প্রচুর পরিমাণে উপকার আছে, কম বেশি আমরা সবাই জানি। আপেলের মধ্যে যে পুষ্টি আছে তা আমাদের সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এছাড়াও এই আপেল চায়ের আরেকটা গুণ কি বলতো? আপেল চা কিন্তু মেদ ঝরাতেও প্রচুর সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, আপেল চা খেলে এটা যদি রেগুলার খাওয়া যায় তাহলে কিন্তু মেদ ঝরতে অনেক হেল্প হয়। আর যেহেতু সকালবেলা আমরা ম্যাক্সিমাম সময় খালি পেটে চা খাই, তো আমরা শুনেছি বলতে ডাক্তাররা বলে খালি পেটে নাকি আপেল সব থেকে ভালো কাজ দেয়। তো সেই ক্ষেত্রে তো আপেল চা খাওয়া যেতেই পারে। অনেক সময় ওয়ার্কআউটের পরেও কিন্তু আপেল চা খাওয়া যেতে পারে, যেহেতু এটা মেদ ঝরানোর সাথে সম্পর্ক রয়েছে। আর এছাড়াও এটা চোখের দৃষ্টিশক্তির ক্ষেত্রে ভীষণ ভালো উপকার করে, কারণ আপেল কিন্তু চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে অনেকটা হেল্প করে। তো এই ছিল আপেল চায়ের গুণাবলী। আর তৈরি করাটা কত সহজ বলো তো আপেল চা তৈরি করতে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আপেল চা টেস্ট করে দেখোনি, তো তারা কিন্তু এই প্রসেসে আপেল চা তৈরি করে খেতে পারো। আর যেহেতু শীতকালে একটু চাটা বেশি করে খাওয়া হয় না, বেশি ঠান্ডা, আর আপেলও মোটামুটি একটু অ্যাভেলেবেলের মধ্যেই পড়ে। সারা বছর তো আপেল পাওয়াই যায়, কিন্তু আপেল মনে হয় এই টাইমের দামটা একটু হাতের নাগালের মধ্যেও থাকে কম বেশি, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু ঝটপট আপেল চাকে শীতকালে পেটটা ভালো রাখা যেতেই পারে, কারণ এতে পেটে কোষ্ঠকাঠিন্য দূর করে আর পেটের হজম শক্তি অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এই ছিল বন্ধুরা আপেল চায়ের গুণাবলী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর এই ধরনের টিপস পেতে অবশ্যই মুখার্জি ফ্যামিলি ব্লগসকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওতে।